ॐ शिवाय शान्ताय कर्णत्रय हेतवे निवेदयामि च आत्मानं तंगोति परमेश्वरम। आज আবার কালসর্প দোষের একটি ভিডিও নিয়ে আমাদের কাছে আসছি। আমি আপনাদের আগেই বলেছিলাম যে 12 ধরনের কালসর্প দোষ হয়ে থাকে। 12 ধরনের কালসর্প দোষ: অনন্তনাগ কালসর্প দোষ, কুলিক কালসর্প দোষ, বাসকিনাগ কালসর্প দোষ, শঙ্খপাল কালসর্প দোষ, পদ্ম কালসর্প দোষ, মহাপদ্ম কালসর্প দোষ, তক্ষক কালসর্প দোষ। আজ আমরা তক্ষক কালসর্প দোষ নিয়ে একটু আলোচনা করব। তার আগে ছোটা কালসর্প দোষ অলরেডি আমরা আলোচনা করেছি। প্রথম ভাব অ্যাপ্লিক্টেড হয়েছে, দ্বিতীয় ভাব অ্যাপ্লিক্টেড হয়েছে, তৃতীয় ভাব অ্যাপ্লিক্টেড হয়েছে, চতুর্থ ভাব হয়েছে, পঞ্চম ভাব হয়েছে, ষষ্ঠ ভাব হয়েছে। আজকে আমরা সপ্তম ভাবে রাহু আর লগ্নভাবে কেতু যখন বসবে তখন তক্ষক নাগ কালসর্প দোষ নির্মাণ হবে। এই কালসর্প দোষ অন্যান্য যে কালসর্প দোষগুলি ছিল তার চেয়ে অনেক বেশি ক্ষতিকারক এবং হানিকারক। লগ্নভাব আমাদের শরীর, সপ্তম ভাব আমার স্ত্রী, আমার পত্নী, সপ্তম ভাব যৌন রোগ, সপ্তম ভাব ব্যবসা, সপ্তম ভাব পার ডে ইনকাম, সপ্তম ভাব বিদেশ যাত্রা, সপ্তম ভাব সোশ্যাল রিলেশনশিপ, সপ্তম ভাব আমার আত্মিক প্রকাশ বা আমার মনোভাব প্রকাশ করার ক্ষমতা। এগুলো সমস্ত সপ্তম ভাব থেকে আমরা বিশেষ করে বিচার করি। তাই সপ্তম ভাব অ্যাপ্লিক্টেড হচ্ছে রাহু থেকে। আর লগ্ন ভাব অর্থাৎ আমার শরীর, আমার শরীরের গঠন, আমার শরীরের মজবুতি, এই সমস্ত আমরা লগ্নের থেকে বিচার করি। আমার সৌভাগ্য, ভাগ্য একটা নির্দিষ্ট, সৌভাগ্য একটা বিস্তারিত জিনিস, সমস্ত কিছু নিয়ে সৌভাগ্য বিচার করে। দুটো জায়গাকে কিন্তু এই রাহু এবং কেতু অ্যাপ্লিক্টেড করছে। এবং আপনার দ্বিতীয় স্থান, আপনার তৃতীয় স্থান, চতুর্থ স্থান, পঞ্চম স্থান এবং ষষ্ঠ স্থানে যখন সমস্ত গ্রহরা থাকবে এবং অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ স্থান পুরো ফাঁকা থাকবে, এই ধরনের একটা গ্রহচক্র আপনার কুণ্ডলিতে দেখা গেলে তাকে আমরা তক্ষক নাগ কালসর্প দোষ বলে জানব। এতে আমরা কি ফল পেতে পারি? প্রথমত, আপনি বিবাহ করতে পারবেন না, টু লেট ম্যারেজ। আপনি প্রেম, প্রীতি, ভালোবাসা কখনো তার থেকে সুখ পাবেন না। আপনি কাউকে খুব ভালোবাসেন, সে আপনার সাথে ভালো না বেশি অন্য কাউকে ভালোবাসে। আপনার বিবাহ জীবনে যারা বিবাহিত, বিবাহ হয়ে গেছে, বিবাহ জীবনে স্বামী স্ত্রী পরস্পরকে সব সময়তে সন্দেহের চোখে দেখবেন, পরস্পরকে বিশ্বাস করতে পারবেন না। এটা তক্ষক নাগ কালসর্প দোষের একটা বিরাট অশুভ শক্তি। যে অশুভ শক্তির প্রকোপে আপনি আপনার পত্নী দুজনাই পরস্পরকে অবিশ্বাস করবেন। নারী পুরুষ যারই কালসর্প দোষ থাকুক, আপনি আপনার পার্টনার ছাড়া বিবাহ বহির্ভূত সম্পর্কে আপনার এক ধরনের রুচি আসবে, যেটা কোনো প্রকারই হওয়া উচিত নয়। এই ধরনের রুচি আসবে। আপনি যদি পুরুষ হন, জাতক হন, তাহলে আপনি আপনার স্ত্রীকে ছেড়ে অন্য কোনো নারীর সঙ্গে একটা অবৈধ সম্পর্কে নিজেকে যুক্ত করবেন। এবং এই সম্পর্ক আপনার একটা থাকবে না, একাধিক হওয়ার সম্ভাবনা। এবং সেক্সুয়াল ডিসিজ, আপনার যৌন রোগ, যে রোগ ট্রিটমেন্ট করা যায় না, মানুষের মৃত্যুর কারণ হয়, সেই রোগে আপনি গ্রস্ত হয়ে যাবেন। সাবধান থাকতে হবে। বিজনেস, আপনি ব্যবসা করতে যাবেন, একটার পর একটা ইনভেস্টমেন্ট আনসাকসেস হবে, ব্যবসার টাকা আপনার ডুবে যাবে। আপনি দেশের বাইরে ব্যবসা করতে গেলে আপনাকে ভিখারি হয়ে দেশে ফিরতে হবে। এগুলো হচ্ছে তক্ষক নাগ কালসর্প দোষের সমস্ত ব্যাড ইফেক্ট। এবং তার সঙ্গে লগ্ন হচ্ছে শরীর, শরীরে হাড়ের রোগ, ক্ষয় রোগ, অর্থাৎ যাকে আমরা টিবি বলি, ক্ষয় রোগের সম্ভাবনা তৈরি করে, প্রচণ্ড শ্বাসকষ্ট দেখা যায়। এগুলো কিন্তু এই তক্ষক নাগ কালসর্প দোষের ফলে আপনার জীবনে ঘটতে পারে। অর্থাৎ লগ্নে কেতু এবং সপ্তমে রাহু যদি থাকে এবং তার লেফট সাইড, অর্থাৎ আপনি যখন কুণ্ডলী দেখবেন তার বাঁ দিকে সমস্ত গ্রহরা অবস্থান করে, তখন আপনি জানবেন যে আমার তক্ষক নাগ কালসর্প দোষ হয়েছে। এই তক্ষক নাগ কালসর্প দোষের প্রতিকার স্বরূপ নাগ পূজন, শিব পূজন, আমাদের বাসুদেব পূজন, হনুমানজির পূজন, তৎস অনেক ধরনের উপচারের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। নাগ বলি যাগ পর্যন্ত এখানে করার বিধি আছে। সেসব করে আপনাকে তক্ষক নাগ কালসর্প দোষের প্রকোপ থেকে নিজেকে বাঁচতে হবে। নচেত জীবন হবে বিস্ময়, আপনার সংসার হবে বিস্ময়, দাম্পত্য জীবন হবে বিস্ময়, অর্থনৈতিক সংকট, সামাজিক অসম্মান,
বিদেশে যে ভিখারি হয়ে বাড়িতে ফিরে আসা, সর্বোপরি আপনার পায়ে বড় ধরনের আঘাত হয়ে আপনাকে চিরস্থায়ী খোঁড়া করে দেওয়ার সম্ভাবনা থাকবে। আর সঙ্গে সঙ্গে সুগারের রোগ, অর্থাৎ যদি সেক্সুয়াল ডিজিজ না হয়ে থাকে মধুমেহতে আপনি ভোগ করবেন, অর্থাৎ আপনার প্রস্রাবের সঙ্গে অধিক পরিমাণে শর্করা বাইর হবে, দেখবেন যেখানে আপনি প্রস্রাব করবেন পিঁপড়ে লেগে যাবে। এই ধরনের একটা মধুমেহ রোগের আপনি প্রকোপের মধ্যে চলে আসবেন। তাই সত্যিকারে যদি আপনার তৎসন্নাক কালসর্প দোষ আপনার কুণ্ডলিতে নির্মাণ হয়েছে, তাই তার প্রতিকার অবশ্যম্ভাবী, নচেত কিন্তু আপনি এর থেকে বাঁচতে পারবেন না। আপনার জীবন আস্তে আস্তে জীর্ণ শীর্ণ এবং অর্থনৈতিক দারিদ্রতায় আপনি ভুগতে থাকবেন। নমস্কার, ভালো থাকবেন।